আমি বলি এটা খুচরা বাজারে 60 থেকে 65 টাকা হওয়া যৌক্তিক বা সর্বোচ্চ 70 হতে পারে, কিন্তু আপনার পাইকারি লেভেল, আপনার একজন পাইকারি হিসাবে আড়তদার থেকে এটা 85 টাকা গেলে এটা বাজারে 100 টাকা হবে। কমা না কমার সাথে এটা সম্পর্কিত না। না না, আমি সুযোগ দিব না আপনাকে। এটা কমা না কমার সাথে সম্পর্কিত না, এটা ক্রয় মূল্য নির্ধারিত। আপনারা ওই যে সাদ্দাম সাহেব আপনারা মিলে একটা গোষ্ঠী তৈরি করেছেন, যেটাকে সিন্ডিকেট বলি। সবগুলা মিলে কারসাজি করে এই বাজারটা আপনারা অস্থির করছেন। প্রতি সেকেন্ডে মুহূর্তে মুহূর্তে মিথ্যা কথা বলেন। বোর্ডে লিখছেন কত 80 থেকে 85, এখানে লিখছেন 95 টাকা, এখানে 50 লেখেন, এলসিপিএস 50, সেটা আপনার ভালো মন্দ যেটাই হোক 50 হবে। যদি মন্দটা আরো কম হবে, কারণ আপনার বিক্রয় মূল্য এই যে কমিশন 48 আসে। এর থেকে যদি বেশি দামে বিক্রি করেন, যদি তথ্য পাই তাহলে ব্যবস্থা নিব সর্বোচ্চ। মূল্য তালিকা কই? কত আজকে এলসি কত? 80 থেকে 90। কেন 80 থেকে 90 কেন হবে? দেখি কার থেকে কিনছেন। 42 টাকা 45 টাকার পেঁয়াজ 80 থেকে 90 টাকা এটা হওয়া উচিত না। দেন আমাকে কোন ইম্পোর্টার আমাকে কথা বলি, আমি জানি আপনাকে জরিমানা করেছে জরিমানা করেছে। আজকে 80 থেকে 85 কেন সেটা দেখি আমি। ওই পেঁয়াজের আমদানি মূল্য সহ সবকিছু আমার কাছে আছে, তথ্য আছে আমার। দেখি কার থেকে কিনছেন, দেখি নেন কাগজ দেন। কয় বস্তা আছে এলসি? কোথা থেকে আসছে? সোনা মসজিদ না হিলি ভোমরা থেকে? দেন ওই চালানটা দেন। এই যে এলসির কাগজটাও দিছে, দেখেন এখানে, দেখেন না এখানে হিসাব করে দেখেন কত পড়ে। ওটা আমরা বলতাম না স্যার, বিল অফ এন্ট্রিটা হিসাব করেন। আমরা বলতাম না স্যার, আপনি তো কাগজে কেন বলতে পারবেন? আপনারা ব্যবসা করেন, আপনারা এটা হিসাব বুঝেন না। এগুলো তো ট্রান্সপোর্টের কাগজ। কিন্তু কমে যাবে ক্যাশ মেমো কই? ক্যাশ মেমো কই? 2-3 দিনের ভিতরে কমে যাবে বাজার। আমি বলছি এটা ক্যাশ মেমোটা কই? এই তো এলসি কাগজ দিয়ে দিছি স্যার। আপনি কি ইম্পোর্টার থেকে নিছেন? না, ইম্পোর্টার বিক্রি করতে দিছি স্যার। এই ইম্পোর্টারে বিক্রি করতে দিছে আপনাকে? হ্যাঁ, শপি ইন্টারন্যাশনাল। শপি ইন্টারন্যাশনাল কে? আপনাদের এখানেরই তো। এ কোন জায়গায়? নর্থব্রুক তো এখানে, এ তো এখানে ঢাকার শ্যামবাজারের ইম্পোর্টার। ওনার সাথে কথা বলুন। দেন এর ফোন নাম্বার দেন, এই ছবি তুলুন তো ভাই। এটা আপনি তো সার্চ দিলে তো ওনার সাথে এটা আপনার সাথে বিক্রয়ের ডকুমেন্টস না। আপনার সাথে বিক্রয়ের ডকুমেন্টস হলো শপি এন্টারপ্রাইজের নিজস্ব পেডে আপনাকে ক্যাশ মেমো দেওয়ার কথা। ওটা কোথায়? দেন ফোন নাম্বার দেন। ক্যাশ মেমো কোনটা দিবে স্যার? আপনি বুঝেন নাই? এটা হলো ওনার বিল অফ এন্ট্রি। এটা তো আপনাকে দিতে পারে, সমস্যা নাই, কিন্তু উনি ওই প্রতিষ্ঠানটা তো আপনার কাছে বিক্রি করছে না, নাকি আপনারা নিজেই এটা? না না, আমরা নিজেরা হবে না, আমাদের নুরবিতান স্যার, আমাদের কোনো লাইসেন্স নাই, আমাদের কোনো কিছুই নেই, লাইসেন্সও নাই, কিছুই নেই। ওনার ফোন নাম্বার দেন। এই দোকানের নাম কি? সাফি ইন্টারন্যাশনাল। কোনটা? সাফি না এটা? আরে যে আপনাকে দিছে, না ওনার না, উনি তো সাতক্ষীরা থেকে সাদ্দাম ভাই দিছে মালটা পাঠাইছে। এই কি সাদ্দাম? কে সাদ্দাম সাহেব হলো, হয়তো ওনার থেকে নিছে নাকি, আসলে ওনার সাথে কথা বলেন তাহলে এই হলো মানে আপনার মুশকিল। আপনি যে দামটা নির্ধারণ করলেন 80 টাকা, কিসের ভিত্তিতে করলেন? ওইখানে মার্কেট ভিত্তিতে, বর্ডার মার্কেট ভিত্তিতে। চৌথায় বর্ডার মার্কেট। এই যে এখানে দাম কত আমি আপনাকে হিসাব করে দিই। এসএস ভ্যালু হলো $9,150, $9,150। হ্যাঁ, ইন্টু এক্সচেঞ্জ রেট কত? 122 টাকা 78 পয়সা। হ্যাঁ, এরপর ডিউটি কত হয়েছে? 1,54,074। কত এখানে? কয় কেজি? 30 টন মনে হয়। 30 টাকা মানে 30,000। 30,000 কত পড়ছে? 42 টাকা 58 পয়সা। এই যে এখন আপনার ট্রান্সপোর্ট হিসাব করে দিই। ট্রান্সপোর্ট কস্ট কই? কত দিছেন এখানে? 27,000। 27,000। কয় বস্তা? ওই যে কতটুকু? এখানে 15 টন হিসাব স্যার। 15 টন। 14 টন। হ্যাঁ, এখানে 42,000, 42 টাকা 58 পয়সা। ঠিক আছে, 13,990। 400 কেজি ওস্টের আছে, 400 কেজি হিসাব দাও। ভাগ হলো কত? আচ্ছা, টাকা আগে, টাকা কত? ভাড়া কত? 29,000। ভাড়া হলো কত? 29,000। জি স্যার। দেন তো 27,500 স্যার। 27,500। ভাগ আমি হলো বলি কত? ভাগগুলো আপনি যোগ করেন, আমি একসাথে করেন, একসাথে করেন। আর কি আছে? আর কি আছে খরচ? বলতে দেন স্যার। 400 কেজি মাল শর্ট আছে। হ্যাঁ, কিসের শর্ট? এখানে ওখান থেকে স্কুল করে আসলে এখানে মাল শর্ট হয়। মানে আমি বুঝি নাই। কাঁচা মাল তো শর্ট হবে, হাফ কেজি বস্তা, হাফ কেজি 600 গ্রাম 700 গ্রাম করে 1 কেজি করে শর্ট হবে।
শর্ট হবে গাড়িটা একসাথে কাটা করা থাকে তো পুরো গাড়ি একসাথে স্কেল করা থাকে ওখানে আপনি শর্ট হবে 400 কেজি শর্টেজে কত আসে? ধরুন 50 কিলো তোলা আসতেছে স্যার, এখানে 20,000 ওর সাথে 20,000 যোগ করেন, আমি সব হিসাব আমি শর্টেজের হিসাব আমি এটা আমার কাছে বিশ্বাসযোগ্য মনে হলো না। আপনি বিশ্বাস না করেন 400 কেজি শর্ট হয় কি হবে? কথা বলা দরকার মনে করেন আমি যদি আপনি বলতেছি কথা, আপনি যদি এটা বিশ্বাস না করেন তাহলে তো আপনার সাথে কথা বলে তো কোনো লাভ হলো না স্যার। বলে আপনি যদি না বুঝেন জিনিসটা তাহলে তো আমরা কোনো আপনার যেটা ভ্যালিড ওটা বুঝবো। আপনি জোর করে আমাকে একটা বোঝানোর চেষ্টা করলে আমি বুঝবো ওটা? আমি কি বললে আমি ওটা নিয়ে নেবো নাকি? আপনার যৌক্তিকটা সেটা আমলে নিব, সেটা বুঝবো। আচ্ছা কত 400 কেজির দাম আপনার কত আসে? 20,000? হ্যাঁ হ্যাঁ। আর কি খরচ আছে? কমিশন ধরেন 15,000 টাকা আরতদারি। কমিশন আপনার পরে আসতেছে 47,500। ভাগ করলো কত? এখানে কয় টন? 13,990। হ্যাঁ 3 টাকা 39 পয়সা। তো যোগ করেন 42 টাকা 58 সাথে। তাহলে হলো 45 টাকা 97 পয়সা। আমি 46 টাকা ধরলাম। হ্যাঁ আপনার কমিশন প্রতি কেজিতে কত লাগে বলেন? কমিশন ধরেন 1.5 টাকা। তো 1.5 টাকা। লেবার আছে 30 পয়সা। একবারে বলেন 2 টাকা ধরেন। হ্যাঁ ধরেন 2 টাকা ধরেন। 2 টাকা তাহলে 48 টাকা। ওকে 48। 48 টাকাটা কি 80 টাকা হওয়া যৌক্তিক কিনা এখন আপনি বলেন? অযুক্তি না, আপনি ওনার সাথে কথা বলেন, ওনার সাথে কথা বলেন আপনি। হ্যাঁ ওনার সাথে যদি ওনার ক্রয় মূল্য দেখান, ওনার থেকে আপনার ক্রয় মূল্য দেখান। কাগজটি দিয়ে দিলাম স্যার। হ্যাঁ আমি তো কাগজে পেয়েছি 46 টাকা আসে। কাগজে পেয়েছি তো 46 টাকা আসে। এখন আপনি ওনার থেকে কত দামে কিনেছেন সেটা দেখেন, নইলে আপনাকে জরিমানা করবো এখন। নইলে আপনি তো আমাকে এটা দেখিয়েছেন, এটা যে উপর যদি ভিত্তি ধরেন এটার দাম আসে আপনার খরচ প্রফিট সহ কত? 48 টাকা। 48 টাকা। তা 48 টাকাটা যদি আপনি এখন কত 85 টাকা বিক্রি করেন, 80 টাকা। হ্যাঁ এখন আপনি বলেন যে এটা আমি করি নাই, আপনি এর থেকে বেশি দামে কিনছেন, বলেন বেশি দেবে কিছু তো কে প্রমাণ দেখান সেটা? বুঝে প্রমাণ এখন আপনি ফোন করে জিজ্ঞাসা করুন না আমি ফোন দিয়ে জিজ্ঞেস করবো। আপনার ডকুমেন্ট দেখান, আপনার ক্রয় রসিদ দেখান। জাকির অযৌক্তিক কথা বললে তো ভাই হবে না। আপনার ক্রয় রসিদ দেখান আমাকে। আমি বলবো না যা যা বলছেন আমরা সবগুলোই তো হিসাবে নিয়ে আপনার 400 কেজিও বিবেচনা নিলাম, সবকিছু বিবেচনা নিলাম। তারপরে এটা লিগ্যাল স্যার, আপনি বুঝতে আমি নিয়েছি, আমি লিগ্যাল বলি নাই, আপনার কথা আমি ধরলাম। কিন্তু আপনি আমাকে বলেন এখন 48 টাকাটা কিভাবে 85 টাকা হলো বলেন আমাকে। আপনি ব্যাখ্যা দেন ভাই। এটা তো হচ্ছে পাইকারি মার্কেট। এটা আমি এলসিটা ধরলাম। আর যে সেই পাবনারটা যেটা কিনলেন, পাবনারটা ক্রয় মূল্য কত? এটা আমি দেখেছি। আমাদের নাই তো আমাদের কাছে। দেশি কোনোটাই নেই? না না না, দেশি কোনো পেঁয়াজ নাই, সব এলসি। সব আছে। এখন আপনি যার থেকে কিনেছেন যদি বলেন যে আমি ওনার থেকে বেশি দামে কিনছি, তাহলে এই ডকুমেন্টস দেন আমাকে, তাহলে আমি ওনাকে ধরবো। ওই দিন অভিযান না করলে, ওই 2 দিন ধরে আসিয়া এর আগে জরিমানা না করলে ওটা 120 টাকায় বিক্রি করতেন আপনারা, এর থেকে কমাতেন না। স্যার আমি এটা আমি বলি এটা খুচরা বাজারে 60 থেকে 65 টাকা হওয়া যৌক্তিক, বা সর্বোচ্চ 70 হইতে পারে। কিন্তু আপনার পাইকারি লেভেল, আপনার একজন পাইকারি হিসাবে আড়তদার থেকে এটা 85 টাকা গেলে এটা বাজারে 100 টাকা হবে। একটু বলি, সুযোগ দেন। কমা না কমার সাথে এটা সম্পর্কিত না। না না আমি সুযোগ দিব না আপনাকে। এটার কমা না কমার সাথে সম্পর্কিত না, এটা ক্রয় মূল্য নির্ধারিত। এটা কমা না কমার সাথে সম্পর্কিত না। এটা সর্বোচ্চ কত হইতে পারে তো আমি দেখাইলাম হিসাব করে। এটা কমা না কমার প্রশ্ন আসে কেন? এটা তো কম মূল্যে আপনি কিনেছেন। এটা কত এখন? 48 টাকা। আপনার প্রফিট সহ 48 টাকা। প্রফিট আসে না এখানে। কত আপনার প্রফিট আসে নাই? আপনার কমিশন ধরলাম না? কমিশন হিসাব করলাম তো। কমিশন দাও। আপনাকে আমি আরো 2 টাকা দিলাম, এখানে 50 লেখেন। আমি প্রফিটের কথা বলতে আপনি মূল্য তালিকা চেঞ্জ করেন, 50 হবে ওখানে। আর যদি অন্য কেউ আপনাকে সাপ্লায়ার থাকে ওনাকে অফিসে আসতে বলেন আমাদের। আচ্ছা, উনি যথেষ্ট আমাদের ব্যাখ্যা দিয়ে এরপরে উনি যদি বেশি দামে বিক্রি করেন, তো আপনারা 1 টাকা 2 টাকাই ব্যবসা করেন, তাই এই না? প্রসিকিউশন তৈরি করো। এইখানে কেন ডাবলেরও বেশি করতে হবে কেন ভাই? আমি আপনাকে বুঝাতে পেরেছি? স্যার মালটা আমাদের না। হ্যাঁ তাহলে ডাকেন, তাকে ডাকবেন, সাক্ষীরা স্যার। ডাকেন তাহলে। আমি নাম্বার দিলাম স্যার, আপনি কথা বলেন। ধরেন না, আপনি কথা বলেন। ধরবে? যে আপনি ধরেন, আপনি ধরেন। আর ওনার ডকুমেন্ট ছাড়া আমি কোনো কিছু বিশ্বাস করব না। ওনার থেকে আপনার ক্রয় রসিদ লাগবে। আরেকটা ফোন দেন, হয়তো গাড়ি চালাইতে। আপনি কালকে কোর্টে বাজার কথা ছিল, আপনি জিজ্ঞাসা করেন। আমি তো মালটা কোর্ট থেকে কিনে আনছি। কোর্টের বাজারটা ফোর্টের তো এই যে ডকুমেন্টে আছে, ফোর্টে কত বাজার, এটা শুল্ক আইনের পরে কত দাম আসছে তো আমি হিসাবে করে দিলাম। ভাই সরকার তো আপনাদেরকে সুযোগ দিয়েছে।
এই সুযোগ তো আপনি এটা বেশি দামে বিক্রি করতে পারবেন না। আপনার যদি না পোষায়, যদি বোমরাত থেকে আসে ওটা ফেরত দেন। আজকে আপনি ওটা গাড়িতে তুলে দেন। না, এখন আপনি দাম চেঞ্জ করেন। না এখন আমি বলে দিয়েছি। আরে ওনাকে 20,000 টাকা জরিমানা করলাম, বেশি দামে আপনি না পেঁয়াজ না বিক্রি অসুবিধা করলেন। নেই, আপনি এখনই বলে দিয়েছে মাল ওনার। সেটা বলে দেন না, হ্যাঁ নিয়ে যান, সমস্যা নাই, আমাদের পেঁয়াজের অভাব নাই। ওই দেশি পেঁয়াজের সয়লাভ হয়ে যাচ্ছে। সরকার অনুমতি দিচ্ছে কম যাতে পেঁয়াজ বাজারটা ঠিকঠাক নিয়ন্ত্রণ থাকে, এটা না করে আপনারা এটা দিয়ে আর অস্থির করতেছেন। অলরেডি একসাথে ব্যবসা হয়ে গেছে। অনৈতিক ব্যবসা। একটা তো ইথিক্স মেনটেন করা লাগে, তাই তো বুঝতে হয়। কৃষকরা ঘুরতেছে দোকানে দোকানে মাল নিয়ে আসছে বিক্রি করার জন্য। তাহলে আমাদের দেশের কৃষকরা কি ক্ষতি করলো? অসুবিধা কি? আমরা ইন্ডিয়ার থেকে যদি পেঁয়াজ 45 টাকা করে আনি, এখানে যদি আমরা 100 টাকা বিক্রি করি, তাহলে আমাদের দেশীয় কৃষকরাই তো ক্ষতিগ্রস্ত হচ্ছে এখন। এটা আমি আরো 2 টাকা বাড়ায় লেখা দিলাম, এটা 50 টাকা লেখা, যাতে খুচরা বাজারে 70 টাকা মানুষ পেঁয়াজ কিনতে পারে। লেখার ওটা চেঞ্জ করেন স্যার, একটু বর্ডারে করেন আপনারা, অসুবিধা নেই। আমরা আপনার বর্ডারের তথ্য দেন। বর্ডারে যে আপনি এই তথ্য সেটা আপনি এর থেকে কিনেন নাই, আপনি ইম্পোর্টার থেকে কিনেছেন। আপনি কাছ থেকে কিনছেন, আপনি সোফিয়ান ইন্টারন্যাশনাল থেকে কিনেছেন। মালটা তো কিছু উনি সাদ্দাম ভাই। এখানে আপনার কোনো নামগন্ধ আছে বলেন? তাহলে আপনার কি কোনো নামগন্ধ আছে? আমাদের লাইসেন্সি কমিশন লাইসেন্স আপনি দেখেন আমাদের। আপনি কমিশন লাইসেন্স হোক যেটাই হোক, আপনার যার থেকে মালটা নিয়েছেন তার ডকুমেন্টসটা দেন। আপনি ডকুমেন্টসটা দিলেন না। সাদ্দাম সাহেব কে, মানে তার প্রতিষ্ঠানের নাম কি? সাদ্দাম সাহেব হলো উনি ওখান থেকে কিনা দিছে, বর্ডার হ্যাঁ, থেকে তার প্রতিষ্ঠানের নাম কি? উনি 80 টাকা কিনা দিছে। ভাই, আপনারা তো বিজনেসটাকে পেপারলেস, মানে আপনারা ওই যে সাদ্দাম সাহেব আপনারা মিলে একটা এখানে গোষ্ঠী তৈরি করেছেন, যেটাকে সিন্ডিকেট বলি। সবগুলা মিলে কারসাজি করে এই বাজারটা আপনারা অস্থির করছেন। এখানে মূল ইম্পোর্টার নাই। ইম্পোর্টার হয়তো উনি যৌক্তিক মূল্যে ছেড়ে দিছে, মাঝে দিয়ে যে 2-3টা হ্যান্ড আপনারা এখানে দামের ঝামেলাটা তৈরি করেছেন। জরিমানা বাড়তে পারে। মৌখিক বলতেন যে সাদ্দাম সাহেব, কোথাও নাম গন্ধ আছে সাদ্দাম সাহেবের এখানে? আর একটা ফোন নাম্বার বেস তো আসলে আমরা তো এটাকে যাচাই করতে পারি। না, আপনার মোবাইল থেকে ফোন দেন, আপনার ফোন ধরবে, আমরা তো আমাদের ফোন নাম্বার ধরবে না। কল দেন, আপনি কথা বলি কোন সাদ্দাম সাহেব। বাজার চলে আসবে স্যার। না, ওটা চলে আসার সাথে সম্পর্ক নাই। চলে আসার বিষয় না তো। চলে আসবে, আমাদের দেশের পেঁয়াজ অ্যাভেলেবেল হয়ে যাচ্ছে, এই জন্য বাজার চলে আসবে। এটা তো যাওয়ার যুক্তিকতাই নেই। মাল পেতেছে না, মাল ক্রাইসিস। কে বলছে কোনো মালের ক্রাইসিস নাই? এসব কথা বলা যাবে না, মাল ক্রাইসিস। ওনাকে ফোন দেন বলতে ধরতেছেন এখন। না উচিত, ওনাকে ওই দিন আপনাকে জরিমানা করে গেছে না, এখন হচ্ছে এটা সিলগালা করে দেওয়া, স্যার, নাহলে ঠিক হবে না তো। ওনাকে ওটা করার পরে উনি ঠিক হয় নেই। অবস্থা আছে এখন এলসি পেঁয়াজ আছে, কি অবস্থা? আছে বেশ ব্যস্ত অনেক। আর এই পেঁয়াজের কোয়ালিটিও ভালো না, আমরা দেখেছি তো। না পেজ হবে না। ওই দিন কারণ বাজারে গিয়েছি, বলছি যাতায়াত থেকে আছেন ওগুলা ফেরত দেন। ওইখান থেকে ফোন দিয়েছি না ওই দিন। না আমাদের নিউ বাজারে ফোন ছিল। নিউ বাজারেতে নিছিল। আপনার নাম কি? ফজলুল হক। বাজারে পেঁয়াজের কেজি এখন 60 টাকা হইতো, বুঝতে পারছেন? এই শুধু এদের কারসাজির কারণে বাজারটা ইয়ে আছে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যদি কৃষকরা দাম পাইতো। তাহলে একটা কথা ছিল, কৃষকরা তো দাম পাচ্ছে না। দাম পাচ্ছে সাদ্দাম সাহেব, প্রফিট করার সুযোগ করে দিচ্ছেন সাদ্দাম সাহেব। বোর্ড ঠিক করছেন? এই কই কে লিখলো এটা? আমরা তথ্য পাবো। এর থেকে যদি বেশি দামে বিক্রি করেন, আপনার না পোষাইলে, আপনার না পোষাইলে আপনি তুলে দেন, দরকার নাই। না না, প্রয়োজন নাই তো। আমাদের কৃষকরা অনেক পেঁয়াজ নিয়ে আসছে, ওই যে দেখলেন না। অসুবিধা নেই স্যার, প্রেশার করবেন না, অসুবিধা উঠে ও বললো যে 70 টাকা স্যার, আর সে এখানে এলসির পেঁয়াজ বিক্রি করতেছে 85 টাকা। আসে। কি একটা তামাশা! এখন পর্যন্ত পেঁয়াজের কোনো ক্রাইসিস ছিল না, স্যার আমরা জানি না, শুধু দামটা সমস্যা। দামটা সমস্যা, পেঁয়াজের কোনো ক্রাইসিস তৈরি হয়নি এখন পর্যন্ত। আপনি ভালো জানেন স্যার। হ্যাঁ ভালোই তো জানি বিধায় তো বলছি। এই আমি ফোন দিয়েছি এই লোকটা, এই যে অমিত, যেটা জব্বার আমাকে পাঠাইছে, যেটা মনে আছে না? হ্যাঁ, সেই হ্যাঁ এলাকা ছেড়ে ভেঙে গেছে। ভেঙে গেছে। আমি কি বলবো? তাহলে বুঝেন সে কোন ব্যক্তি। তো তার কাছ থেকে কিনলেন কেন আপনি? আমরা তো কার থেকে কিনা, আমরা তো মোবাইলে মাল লেগেছি স্যার। ওই আমাদের যে ওখানে বোমরা যে অফিসার আছে, সাতক্ষীরা অফিসারকে ওখানে পাঠাইছি, তাকে খুঁজে পাওয়া যায়। তার কোনো মানে আপনি ঠিকানা চাইছেন সব। এই ডকুমেন্টস আমার কাছে আছে, আপনি যেটা দিচ্ছেন এটা আমার কাছে আছে আমি ডকুমেন্টস। তো মিথ্যে কিছু দিইনি, আপনি দিছি। এবং উনি যদি ভাইগা যান না, মালটা দিকে আমার চলা রাখবে। ভাই, এই যে আমি কি মাল নামাবো না স্যার? এটা কি অমিত থেকে নিছেন? এটা কি ওর থেকে নিছেন? সাতক্ষীরা থেকে আসে। সব ডিটেইলস দিয়ে দিলাম আপনাকে স্যার।
সিস্টেমটা হচ্ছে উনি একজনকে হয়তো বিক্রি করছেন, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো উনি আবার ওনার কাছে বিক্রি করছেন। এই যে হাত বদলে উনি আপনি কি মনে উনি করেন- সাদ্দাম সাহেব উনি কিনছে মালটা। ভাই শোনেন, আপনি ব্যবসায়ী নন, আপনি ধরেন একজন সাধারণ ভোক্তা, একজন মানুষ, বাংলাদেশের নাগরিক। আপনি বলেন তো ভাই, যে এটা যদি বাংলাদেশে আপনার 42 টাকায় ঢোকে, সর্বোচ্চ 43 টাকায় ঢুকলো, এই যে এই মাল- সব আমার কথা শোনেন আগে আপনি, সব খরচ টরচ সহ 48 টাকা হইলো, সেই জিনিসটা 115 টাকায় পাইকারিতে বিক্রি করা কি এটা কি স্বাভাবিক কথা, সুস্থ কথা? আপনি বলেন, সাধারণ মানুষ ব্যবসায়ী না, আমি সাপোর্ট করে দিচ্ছি। সাপোর্ট করেন না, কিন্তু আপনি তো ওইটার একটা অংশ হয়ে গেছেন। এই যে আজকে বিক্রি কয় টাকা সময় দেন তো, সময়টা দেন, ঠিক আছে আমাকে দেন। এটা শেষ। এটা আলু স্যার, এটা আলু দেখতে হবে। এটা আলু- আজকের এটা হ্যাঁ এটা আলু আছে। পেঁয়াজ কই? এটা আদা আদা। এটা পেঁয়াজ লেখছেন এখানে, পেট করে দেন ভাই। আর 14 না কি 100 টাকা করে বিক্রি করছেন নাকি? এটা আদা আদা স্যার। লিখছেন এখানে পেঁয়াজ। 14 তারিখ। এটা কি দেশি পেঁয়াজ না দেশি পেঁয়াজ হচ্ছে একটু? দেখেন আপনি একটু আগে বললেন আপনার এলসি ছাড়া কিছু নাই, একটু আগে বললেন আপনি। দেশি এখন নাই তো স্যার, আপনি দেখেন দেশি আছে কিনা এখন। আমি এলসির কথা বলছি। এই স্যার এই যে এই যে এটা স্যার এই যে দেখেন। আপনি এখানে দেশি পেঁয়াজ আছে কিনা দেখে এখানে আসুন আপনি তো। ঘুরে দেখে আসেন দেশি পেঁয়াজ আছে কিনা। ওই 10 বস্তা মাল আছে লাগবে। 95 এই যে এলসি পেঁয়াজ ঠিক বলবেন, তাহলে মূল্য তালিকা লিখছে 85, এখানে বিক্রি হলো 95। এটা জরিমানা হবে না, সিলগালা হবে। এটা আপনার মানে মুখে মুখে প্রতি সেকেন্ডে মুহূর্তে মুহূর্তে মিথ্যা কথা বলেন। বোর্ডে লিখছেন কত 80 থেকে 85, এখানে লিখছেন 95 টাকা। ওই ঘুরে নুকে লেখা আছে। তাহলে আমরা ক্যামেরাগুলো এখন আবার রিউইন করি। আচ্ছা তো স্যার। আপনি মুখে বললেন না 80 টাকা বিক্রি করছেন, এখন বিক্রি করছি আমি যে এখন বিক্রি করছি 80 টাকা। এই দেখেন আপনি 80 টাকা। আপনি 95 টাকা বিক্রি করছেন, 14 তারিখের 95 টাকা বিক্রি করেছেন আপনি। বড় কত ছিল ছিল যেটা একটা ঠিক তাহলে 95 কেন বিক্রি করবেন আপনি বলেন? মানে ডাকাতিটা দেখেন আপনি। দেখেন 15 টাকা ডিফারেন্স, 80 থেকে 95। এটা কি কোনো দাম 80 থেকে 95 এত ডিফারেন্স হয় কিভাবে? কারণ কি? পেঁয়াজ তো একটা এলসি। না স্যার এগুলো মাল থাকে তো পচা কি মাল থাকে থাকে? ভালো থাকে হ্যাঁ। সব ভালো। আপনি কি আলাদা গ্রেডিং করছেন? হ্যাঁ আছে তো ওই যে এই সাইডে আছে দেখেন পচা আছে ওই সাইডে আছে ভালো আছে গেটিং করা থাকে স্যার। 90 টাকা 90 95 এটা বিক্রি তো করছেন। বেশি পেঁয়াজ, 3 বস্তা আছে। এলএলসি স্যার। না না ওনার কাছে কোনো LLC আছে। হ্যাঁ আচ্ছা হ্যাঁ কোনটা দেশি আছে? এই যে দেশি বিক্রি করছে 120 টাকা। হ্যাঁ দেশি দেশি বিক্রি তো করছে। দেশিটা 120 কেন বিক্রি করলেন? দেশি শুকনাটা পাবনা পুরানো। শুকনাটা আজকে 75 টাকা বিক্রি না করছে। না ওটা নতুন স্যার। হ্যাঁ? বুঝতে হবে এগুলো 5000 টাকা মন। আচ্ছা তো পুরানটা আপনার কি ক্রয় মূল্য কত পড়ছে? এটা ব্যাপারই গৃহস্থের মাল এটা। কত সেটা কিনছেন কত করে? গৃহস্থে পাঠাইছে স্যার। কত গ্রাম বিক্রি থেকে। কবে সেটা? এই যে আজকে পাঠাইছে স্যার। কয় বস্তা পাঠাইছে? 15 বস্তা স্যার। কোন গৃহস্থ? নিজের সঙ্গে চাঙ্গে ছিল উনি পাঠাইছে। দখল ওনার সাথে কথা বলেন স্যার। তো 120 টাকা কি কিনছে মানুষ, কিনতেছে? 5000 টাকা গ্রামের বাজার স্যার। আপনি তো গ্রামের মানুষ, আপনি ফোন করে জিজ্ঞাসা করে দেখেন স্যার। আপনি মিথ্যা বলেন। এত দাম নাই এখন, নতুন পেঁয়াজ চলে আসছে, এখন আপনি পুরান পেঁয়াজ এত দাম দিয়ে কিনবে? কি করবেন স্যার? আপনি এখানে 50 লেখেন, এলসি পেঁয়াজ 50, সেটা আপনার ভালো মন্দ যেটাইও 50 হবে। যদি মন্দটা আরো কম হবে, কারণ আপনার বিক্রয় মূল্য এই যে কমিশন 48 আসে। এর থেকে যদি বেশি দামে বিক্রি করেন, যদি তথ্য পাই তাহলে ব্যবস্থা নিব সর্বোচ্চ। কারণ কি এটা কি সিলগেলা করে দিব এটা? কারণ ওই ঝামেলাপূর্ণ ব্যবসায়ী এটা আপনার সুযোগ দিয়ে লাভ নাই। ভাই সহজ কথা হলো, আপনি যেখান থেকে পেঁয়াজ কিনবেন, মানে সাদ্দাম অথবা ব্যাপারী যেই হোক, আপনি তার ভাউচারটা রাখছেন, ঠিক আছে? আপনার কি বুঝতে পারছেন? আপনার বৈধ ব্যবসা করেন। শুনেন, আজকে আপনাকে লাস্ট ওয়ার্নিং দিয়ে গেলাম, আপনি এলসি পেঁয়াজ যেটা বলছি এটার উপরে বিক্রি করবেন না। আর দেশি পেঁয়াজ যার থেকে কিনবেন ক্রয় রসিদ রাখবেন। দেশি পেঁয়াজ আসবে না, শেষ স্যার। পুরানো মাল টোটাল শেষ। পুরান নতুনটা তো নিবেন। নতুনটা কোনো আসবে না স্যার। নতুন গৃহস্থের মাল আমি কিভাবে বলেন আপনি? নতুন ওইদিকে সব দোকানে বিক্রি হচ্ছে। কোনো মেমো দিতে পারবে না স্যার। গৃহস্থের মাল আপনি লাগাইছেন 10 বস্তা, আপনি নিয়ে আসছেন এখানে বিক্রি করার জন্য। নতুন মালে কেউ দিতে পারবে না স্যার। নতুন মালে কেউ দিতে পারবে না। যেমন আপনি লাগাইছেন সে লাগাইছেন। আপনি সকালে যদি লোক পাঠান, ইনকোয়ারিতে দেখবেন সব গৃহস্থ আসছে লোক। নতুন আলু, নতুন পেঁয়াজ এগুলো কোনো কেউ মেমো দিতে পারবে না। যেমন আপনার বাবা আবাদ করছে, ঢাকা নিয়ে আসছে বিক্রি করার জন্য, তাহলে মেমো করতে দিবে বলে নতুন করে আমরা কেউ দিতে পারবো না। কিন্তু আমরা তো দেখলাম কৃষকরা 70 টাকা বিক্রি করতেছে, 75 টাকা বিক্রি করতেছে। 70-75 আপনারা 120-এ বিক্রি করেন না আবার। ওইটা কি হয়নি স্যার? কৃষকের তথ্য রাখতে হবে।
কিছু তো আসে সাথে সাথে যার থেকে কিনবেন তার মোবাইল নাম্বার সহ তথ্য রাখবেন, কি দামে কিনলেন এই ডকুমেন্টটা থাকবে আপনার, ডকুমেন্ট ছিল স্যার। সব ডকুমেন্টস রাখবেন, আমরা চাওয়া মতো ওটা দিবেন। আর জরিমানা পরিশোধ করেন, এটা টাঙান, জরিমানা পরিশোধ করেন, আজকে সুযোগ দিয়েছি আপনাকে, এটা সিলগালা না করে।